হাই ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমরা একসাথে ২০টি শরীরের অঙ্গের নাম শিখব, বাংলায় আর ইংরেজিতে। কেমন হবে বলো তো? আমরা শিখব, দেখব সুন্দর ছবি, শুনব মজার নাম। তাহলে দেরি কেন? চলো চলো শুরু করি আমাদের শরীরের অঙ্গের জগতে। ১. এই শরীরের অঙ্গের নামটি মাথা। মাথাকে ইংরেজিতে বলে হেড। হেড অর্থ মাথা। মাথা আমাদের শরীরের উপরের অংশ। মাথার মধ্যে মস্তিষ্ক থাকে। মাথা আমাদের চিন্তা করতে সাহায্য করে। ২. এই শরীরের অঙ্গের নামটি চুল। চুলকে ইংরেজিতে বলে হেয়ার। হেয়ার অর্থ চুল। চুল মাথায় থাকে। চুল আমাদের সুন্দর দেখায়। চুল পরিষ্কার রাখা খুব দরকার। ৩. এই শরীরের অঙ্গের নামটি চোখ। চোখকে ইংরেজিতে বলে আই। আই অর্থ চোখ। আমাদের দুটি চোখ আছে। চোখ আমাদের চারপাশ দেখতে সাহায্য করে। ৪. এই শরীরের অঙ্গের নামটি কান। কানকে ইংরেজিতে বলে ইয়ার। ইয়ার অর্থ কান। আমাদের দুটি কান আছে। কান দিয়ে আমরা গান শুনি, কথা শুনি আর পাখির ডাক শুনি। কান পরিষ্কার রাখলে সব কিছু স্পষ্ট শোনা যায়। ৫. এই শরীরের অঙ্গের নামটি নাক। নাককে ইংরেজিতে বলে নোজ। নোজ অর্থ নাক। নাক দিয়ে আমরা শ্বাস নিই। নাক দিয়ে ফুলের সুন্দর গন্ধ পাই, মজার খাবারের গন্ধও পাই। ৬. এই শরীরের অঙ্গের নামটি মুখ। মুখকে ইংরেজিতে বলে মাউথ। মাউথ অর্থ মুখ। মুখ দিয়ে আমরা খাবার খাই, কথা বলি আর হাসি দিই। মুখ দিয়ে হাসলে সবাই খুশি হয়ে যায়। ৭. এই শরীরের অঙ্গের নামটি দাঁত। দাঁতকে ইংরেজিতে বলে টিথ। টিথ অর্থ দাঁত। দাঁত দিয়ে আমরা আপেল চিবিয়ে খাই। দাঁত পরিষ্কার রাখলে হাসি খুব সুন্দর হয়। ৮. এই শরীরের অঙ্গের নামটি জিহ্বা। জিহ্বাকে ইংরেজিতে বলে টাং। টাং অর্থ জিহ্বা। জিহ্বা দিয়ে আমরা মিষ্টি, টক, নোনতা স্বাদ বুঝি। জিহ্বা কথা বলতেও সাহায্য করে। ৯. এই শরীরের অঙ্গের নামটি গলা। গলাকে ইংরেজিতে বলে নেক। নেক অর্থ গলা। গলা মাথা আর শরীরকে জুড়ে রাখে। গলা দিয়ে খাবার নিচে নামে। গলা সুস্থ রাখলে গান গাইতে মজা লাগে। ১০. এই শরীরের অঙ্গের নামটি কাঁধ। কাঁধকে ইংরেজিতে বলে শোল্ডার। শোল্ডার অর্থ কাঁধ। কাঁধে আমাদের হাত ধরে রাখে। কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যেতে মজা লাগে। ১১. এই শরীরের অঙ্গের নামটি বাহু। বাহুকে ইংরেজিতে বলে আর্ম। আর্ম অর্থ বাহু। বাহু দিয়ে আমরা খেলনা তুলি, বল ছুরি। বাহু শক্তিশালী করলে দৌড়তে সুবিধা হয়। ১২. এই শরীরের অঙ্গের নামটি হাত। হাতকে ইংরেজিতে বলে হ্যান্ড। হ্যান্ড অর্থ হাত। হাত দিয়ে আমরা লিখি, আঁকি, জড়িয়ে ধরি। হাত ধুয়ে রাখলে জীবাণু দূর হয়। ১৩. এই শরীরের অঙ্গের নামটি আঙুল। আঙুলকে ইংরেজিতে বলে ফিঙ্গার। আঙুল অর্থ আঙুল। হাতে ৫টা আঙুল আছে। আঙুল দিয়ে আমরা গুনতে পারি, ১, ২, ৩। ১৪. এই শরীরের অঙ্গের নামটি বুক। বুককে ইংরেজিতে বলে চেস্ট। চেস্ট অর্থ বুক। বুকের ভিতরে হার্ট আছে, যা ধুকধুক করে। বুক দিয়ে আমরা গভীর শ্বাস নিই। ১৫. এই শরীরের অঙ্গের নামটি পেট। পেটকে ইংরেজিতে বলে স্টামাক। স্টামাক অর্থ পেট। পেটে খাবার যায় আর হজম হয়। পেট ভরলে আমরা খুব খুশি হয়ে যাই। ১৬. এই শরীরের অঙ্গের নামটি পিঠ। পিঠকে ইংরেজিতে বলে ব্যাক। ব্যাক অর্থ পিঠ। পিঠ সোজা রাখলে ভালো বসা যায়। পিঠে হালকা চাপড় দিলে আরাম লাগে। ১৭. এই শরীরের অঙ্গের নামটি পা। পাকে ইংরেজিতে বলে লেগ। লেগ অর্থ পা। পা দিয়ে আমরা হাঁটি, দৌড়াই, লাফাই। পা শক্তিশালী রাখলে খেলতে মজা লাগে। ১৮. এই শরীরের অঙ্গের নামটি হাঁটু। হাঁটুকে ইংরেজিতে বলে নি। নি অর্থ হাঁটু। হাঁটু দিয়ে পা বাঁকানো যায়। হাঁটুতে আঘাত না করে সাবধানে খেলো। ১৯. এই শরীরের অঙ্গের নামটি পায়ের পাতা।
পায়ের পাতাকে ইংরেজিতে বলে ফুট। ফুট অর্থ পায়ের পাতা। পায়ের পাতায় আমরা দাঁড়াই আর হাঁটি। পায়ের পাতা পরিষ্কার রাখলে ভালো লাগে। 20 এই শরীরের অঙ্গের নামটি পায়ের আঙুল। পায়ের আঙুলকে ইংরেজিতে বলে টো। টো অর্থ পায়ের আঙুল। পায়ের আঙুল দিয়ে ভারসাম্য রাখি। পায়ের আঙুল নাচালে খুব মজা লাগে। এই ছিল আমাদের প্রথম 20টি শরীরের অঙ্গের মজার পাঠ। তোমরা সবাই এখন বলো তো, তোমার কান কোথায়, নাক কোথায়? ঝটপট হাত তুলে দেখাও তো দেখি।